আসসালামু আলাইকুম। বাগানের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথমে আজকে মরিচ হারভেস্ট করব। মরিচ গাছে এত পরিমাণ মরিচ আছে, তবে আমি কিন্তু সব একসাথে হারভেস্ট করি না। এইরকম অল্প কিছু মরিচ প্রতিদিনই হারভেস্ট করে নিয়ে যায়, তাতে করে ফ্রেশ ফ্রেশ গাছে মরিচ দিয়ে মজা করে ভাত মেখে খাওয়া যায়। এগুলো আমি রান্নার কাজে ব্যবহার করিনি, এগুলো সাধারণত এমনিতেই ভাতের সাথে খাওয়ার জন্য নিয়ে যায়। কালো কালো এই কৃষ্ণ মরিচগুলো এত সুন্দর স্মেল আর প্রচুর ঝাল। চলুন এবার চলে যাই ধুন্দুলের ঝাড়ের নিচে। এই যে এখানে দেখুন কত সুন্দর ধুন্দুল ধরে আছে। আসলে ছাদ বাগানে ধুন্দুল চাষ করার মতো সহজ মনে হয় আর কিছু নাই। এত সহজে ধুন্দুল চাষ করা যায় আর খুব ভালো ফলনও পাওয়া যায়। এই যে এখানেও কিন্তু ধুন্দুল আছে, এগুলো আমি ব্যাগিং করে রেখেছি। এভাবে ব্যাগিং করে রাখলে মাছি পোকা নষ্ট করতে পারে না। মাছি পোকা একবার এই ধুন্দুলে বসলে ধুন্দুলের ভেতরটা কিন্তু পোকা হয়ে যায়। আর এইদিকে নতুন বেগুন ধরেছে, আবার নতুন করে আবারও ফলন আসা শুরু হয়েছে। দেখুন কত সুন্দর ছোট ছোট বেগুন ধরে আছে। তবে বেগুন গাছের যদি আপনি বেগুনের সাইজটা বড় করতে চান, তাহলে কিন্তু একটা গাছে 2 থেকে 3টার বেশি তো বেগুন রাখাই যাবে না। ছোট ছোট বেগুনগুলো ফেলে দিতে হবে। আমার যদিও অনেক মায়া লাগে, তাই আমি ফেলে না দিয়ে ছোট্ট সাইজ থাকা অবস্থায় হারভেস্ট করে ফেলি। তাতে করে পরে যে লাস্টে কয়েকটা থাকে ওই 2-3টা ভালোই বড় হয়। এই পাশটাতেও অনেকগুলো ধুন্দুলের গাছ উঠেছে। এইগুলো কিছুদিন আগেও বেশ অনেকটা ছোট ছিল, অথচ মাত্র 2 দিনের মাথায় মানে 3 দিনের দিন মাচায় চলে গিয়েছে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। আর এত দ্রুত এগুলো বড় হয় যদি মাটিতে পর্যাপ্ত খাবার থাকে আর রেগুলার যদি আপনি পাশাপাশি লিকুইড সার দিয়ে যেতে পারেন, তাহলে যে কোনো লতানো গাছ অনেক অনেক দ্রুত বেড়ে ওঠে ইনশাল্লাহ। আর অল্প কিছুদিনের ভিতরেই আমার এই নতুন মাচা একদম সবুজ হয়ে যাবে। পুরো মাচা ভরে যাওয়ার অপেক্ষায় রইলাম। এবার চলুন কিছু কলমি শাক হারভেস্ট করি। দেখুন তো কত সুন্দর শাক হয়েছে। একটা পাতাও কিন্তু কোনো প্রকার কোনো পোকা বা নষ্ট হয়নি। এখানে আমি শুধুমাত্র গোবর সারে কলমি শাকের বীজ লাগিয়ে দিয়েছিলাম আর নিয়মিত পানি দিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত কোনো সার দেওয়া হয়নি। সার বলতে রাসায়নিক সার না, অবশ্যই অর্গানিক সার, যেগুলো আমি নিজ হাতে তৈরি করে থাকি আমার বাগানের জন্য। এবার কলমি শাক চাষ সম্পর্কে কিছু বলি। কলমি শাক চাষ করতে পারেন আপনারা 2 ভাবে। বীজ থেকেও করা যায়, আবার বাজার থেকে যে আমরা কলমি শাক কিনে আনি তার ডাল মাটিতে লাগিয়ে দিলেই কিছুদিনের মধ্যেই গাছ হয়ে যায়। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে পাতাগুলো ফেলে দিতে হবে, শুধুমাত্র ডালটা নিবেন। আর ওপরে যে একদম ছোট্ট পাতা থাকে সেটা রেখে দিবেন। সেটা রেখে দিলে খুব দ্রুত ওইখান থেকে নতুন পাতা ছাড়ে। আর ওই মাথাটা যদি ভেঙে দেন তাহলে অনেকটা লেট হয়। কলমি শাক আপনারা গোবর সার মিশ্রিত মাটি অথবা কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি করা মাটিতে চাষ করতে পারেন। দেখুন একটা বস্তা থেকে কতগুলো শাক পেয়ে গেলাম। আরো কিছু টবে কলমি শাক আছে, সেখান থেকেও আমি কালেক্ট করে নেব। এই দিকটায় দেখলাম চাল কুমড়া গাছের ডগা বের হয়ে আছে। এগুলো যেহেতু নিচের দিকের ডগা, তাই আমি এই ডগাগুলো রাখবো না। এখন যেহেতু কলমি শাক আজকে হারভেস্ট করছি, তো সাথে যদি এই ডগাটা নিয়ে যাই, এই শাকটা খেতেও কিন্তু খুব ভাল লাগবে। আমার কাছে যে কোনো শাকই মিক্সড খেতে ভালো লাগে, মানে হচ্ছে কয়েক ধরনের শাক একসাথে নিয়ে রান্না করলে সেটা বেশি মজা লাগে। দেখুন এই পাশেও কিন্তু আরেকটা ডগা বের হয়ে আছে এই চাল কুমড়া গাছটায়, এটাও আমি কেটে নিলাম। কিচেন ওয়েস্টের উপর যদি আপনারা কলমি শাক চাষ করতে চান, সেই ক্ষেত্রে মাটিতে প্রথমে কিচেন ওয়েস্ট দিয়ে আবার মাটি দিয়ে দিবেন, একটু বেশি পরিমাণ মাটি দিবেন ওপরে। তারপর মিনিমাম 15 থেকে 1 মাস এমনি রেখে দিবেন। 15 থেকে 1 মাস পর কিচেন ওয়েস্টগুলো পচে মাটির সাথে মিশে যাবে আর মাটিটাও কিছুটা নিচে নেমে যাবে। তখন এর মধ্যে কলমি শাকের বীজ ছড়িয়ে দিতে পারেন বা কলমি শাকের ডগা লাগিয়ে দিতে পারেন। কলমি শাকে
কি ধরনের সার দিবেন সেই ব্যাপারে বলি। কলমি শাকে অন্য কিন্তু কোনো সারেরই প্রয়োজন পড়ে না, শুধুমাত্র সরিষা খোল ভেজানো পানি দিলেই কলমি শাক অনেক সুন্দর হয়ে যায়। এর একটা খাবারই যথেষ্ট, গাছ দ্রুত বড় হবে আর একদম সবুজ হবে পাতাগুলো। সরিষা খোলে যেহেতু প্রচুর পরিমাণ নাইট্রোজেন আছে, নাইট্রোজেন গাছ দ্রুত বৃদ্ধি করে। যেহেতু শাকের ক্ষেত্রে আমাদের গাছের দ্রুত বৃদ্ধি হওয়াটা বেশি ইম্পর্টেন্ট, তাই শুধুমাত্র নাইট্রোজেন যুক্ত খাবার দিলেই কলমি শাকের জন্য যথেষ্ট। কেউ যদি সরিষা খোল দিতে না চান বা বারান্দায় কলমি শাক লাগিয়ে থাকেন, তাহলে বলবো শুধুমাত্র চাল ডাল ধোয়া পানি দিবেন। এতে করে যে কোনো শাকের গাছ কিন্তু খুবই সুন্দর হয়। এখন শুরু করে দিলাম আমার নিয়মিত ছাদ বাগানের যে কাজটা করি সেটাই, মরিচ গাছগুলোতে স্প্রে করা। স্প্রে করতে করতে বিদায় নিয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বা কোনো কাজে আসে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।